মারা গেছেন সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ। দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে নিথর অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। চিকিৎসক এবং স্বজনদের ধারণা, স্ট্রোকে মৃত্যু হতে পারে এই বীর মুক্তিযোদ্ধার। চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের মরদেহ পাওয়া যায় সোমবার দুপুরে। এর আগে রোববার বিকেলে তিনি ডেস্টিনির একটি মামলা সংক্রান্ত কাজে চট্টগ্রাম আসেন। এরপর ওঠেন চট্টগ্রাম ক্লাবে। সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা খুলে বিছানায় তাকে মৃত পড়ে থাকতে দেখেন স্টাফরা। এরপর খবর দেয়া হয় পুলিশকে। কোর্টে কাজ ছিল, আমরা একসাথে আসছি, একই ফ্লাইটে আসছি। তারপর ওনার আছে, শারীরিকভাবে উনি অত সুস্থ ছিলেন না আগেও, ডায়াবেটিস আছে আর সমস্যা আছে। তো উনি এখানেই থাকবেন বলছিলেন, এই জন্য আমার সাথে আবার কথা হয়নি, কথা হয়েছে আমাদের আরেকজন কলিগের সাথে। তো এখন বুঝতেছি না, মানে এখান পর্যন্ত উনি অসুস্থ হন নাই, সুস্থই ছিলেন। আমরা ওনার পাড়ার মানুষ, উনি ওনার এলাকার মানুষ। উনি আমাদের এলাকার যে গার্লস কলেজ, ওই এলাকার দীর্ঘদিন সভাপতি ছিলেন। ওনারাও ওখানকার ডোনার সহসভাপতি ছিলেন, মেম্বার ছিলেন। আমাদের এলাকার মানুষ হিসাবে, দায়বদ্ধতা হিসেবে আমরা আসছি। উনি আমার চাচা হন। খবর পেয়ে ছুটে আসেন তার আত্মীয় স্বজনরা। উদ্ধারের পর হারুনুর রশিদের মরদেহ নেওয়া হয় সিএমএইচে। তার স্বজন ও চিকিৎসকের ধারণা, স্ট্রোকে মৃত্যু হতে পারে তার। মনে হচ্ছে দেখে যে আসলে স্ট্রোকের তো আসলে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ পাশে বসে থাকলেও দেখা যায় যে সে অনেকে জানতেও পারে না যে সে একটা পেশেন্ট চলে গেল। এটা স্ট্রোক। হ্যাঁ, স্ট্রোক ছাড়া আর কি হবে, এটা স্ট্রোক ছাড়া। বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ বীর প্রতীকের বাড়ি হাটহাজারের পূর্ব ধলই গ্রামে। তিনি সেনাপ্রধান ছাড়াও দায়িত্ব পালন করেন রাষ্ট্রদূত হিসেবে। ছিলেন ডেস্টিনির চেয়ারম্যান। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।